আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে তোমাদের জীবকোষ ও টিস্যু অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনা, আজকের টপিক কোষ ঝিল্লি। চলো দেখি আজকে। এটা হচ্ছে এই যে আবরণ দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে তোমার আবরণ, কোষ ঝিল্লি আবরণ বা আস্তরণ। এখান থেকে আমরা দেখব যে কোষ ঝিল্লি কিন্তু দ্বিস্তরী। কয় স্তরী? দ্বিস্তরী। কোষ ঝিল্লি দ্বিস্তরী। চলো দেখি। তাহলে এই যে এটা হচ্ছে দুইটা দিচ্ছে, দেখো এটা হচ্ছে ভূতের বাচ্চা। কি এটা? ভূতের বাচ্চা। হ্যাঁ, এটা হচ্ছে ভূতের বাচ্চা। এটা হচ্ছে ভূতের বাচ্চা। দেখো এই যে এগুলো হচ্ছে, আমি লেয়ার দিচ্ছি এখানে, লেয়ার। এই লেয়ারগুলো এভাবে দিতে হবে। দেওয়ার পরে এগুলো এভাবে দিতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম স্তর, অর্থাৎ দ্বিস্তরী। একটা স্তর দিলাম এই লেয়ারগুলো। এখন এর নিচ দিয়ে আরেকটা স্তর হবে। দেখো তোমরা, আরেকটা স্তর হচ্ছে, দেখো আরেকটা স্তর। এই স্তরটির নাম হচ্ছে যে লিপিড। এই স্তরটির নাম কি? লিপিড। এটাকে আমরা বলতে পারি ফসফোলিপিড। হ্যাঁ, এটাকে আমরা পুরোটাকে বলতে পারি ফসফোলিপিড। ঠিক আছে? এই ফসফোলিপিডে পদার্থ দিয়ে গঠিত। এগুলো হচ্ছে পদার্থ দিয়ে গঠিত। ঠিক একইভাবে আমি এই লেয়ারগুলোকে আবার এখানে সাজিয়ে দেব। দেখো তোমরা সবাই খেয়াল রাখো, মনে রাখার চেষ্টা করো। তাহলে এগুলো হচ্ছে, আমি প্রত্যেকটা লেয়ারগুলো সেজে দিলাম। ঠিক আছে? প্রত্যেকটা লেয়ার সাজিয়ে দিলাম। এই কোষ ঝিল্লির প্রোটিন, কোষ ঝিল্লির কি? প্রোটিন দিয়ে, প্রোটিন এবং লিপিড থাকবে। এই কোষ ঝিল্লিতে দুইটা জিনিস থাকবে, একটা প্রোটিন আর একটা হচ্ছে লিপিড। এই দুইটা দিয়ে গঠিত। তাহলে কোষ ঝিল্লির, তাহলে আমরা বলতে পারি কোষ ঝিল্লি কি দিয়ে গঠিত? হ্যাঁ, কোষ ঝিল্লি হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। আচ্ছা, তারপরে দেখো এদিকে তোমার হচ্ছে, তাহলে দেখো এখানে শুধু যে এখানে আরেকটা জিনিস থাকবে। দেখো এই যে এগুলো হচ্ছে প্রোটিন। দেখো প্রোটিনগুলো আমি এমনভাবে সাজিয়ে দিচ্ছি, প্রোটিনগুলো দিচ্ছি কারণ এগুলো হচ্ছে বড় খাদ্য। এই প্রোটিনগুলো এমন সময় হবে যে প্রোটিনটা তোমার এই পাশ দিয়েও একটা খাবারের ছিদ্র তৈরি হবে। হ্যাঁ, দেখো এদিকে সবাই, যে এটা আসলে এইরকম ভাবে এভাবে আসবে। হ্যাঁ, এভাবে আসবে। এই পাশ দিয়ে শুধু খালি পানি ঢুকতে পারবে। হ্যাঁ, পানি অর্থাৎ তরল জাতীয় পদার্থ ঢুকতে পারবে, এখানে পানি ঢুকতে পারবে, কিন্তু খাদ্যর কণাও ঢুকতে পারবে। বাট এই যে প্রোটিনগুলো দেখতেছি আমরা, এই প্রোটিনগুলো কিন্তু ঢুকতে পারবে না। কারণ এই কোষ ঝিল্লি কাউকে এখানে নেবে আর কাউকে বের করে দেবে। ঠিক আছে? তাহলে এখানে পানি ঢুকতে পারবে এবং এখানে কোনো খাদ্য কণা ঢুকতে পারবে না। ঠিক আছে? খাদ্য ঢুকতে পারবে না। ঠিক আছে? খাদ্য যদি ঢোকে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য ঢুকবে, কিন্তু একবারে বড়, অর্থাৎ আমি এক কথায় তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে কখনোই কোষ ঝিল্লিতে তোমার হচ্ছে যে শুধু পানি ঢুকবে, কিন্তু যে দানাদার বা বড় দানাদার বৃহৎ আকার সেগুলো কিন্তু ঢুকতে পারবে না। কারণ এখানে কোষ ঝিল্লি আগেই বলে দিছে আমি কাকে ঢুকতে দেব, কাকে ঢুকতে দেব না, সেটা কার ব্যাপার? কোষ ঝিল্লির ব্যাপার। বোঝা গেল সবার? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার দেখো,
তাহলে আমরা এখানে কয়টা লেয়ার দিয়েছি? এখানে কিন্তু 2টা লেয়ার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখো পরের টপিক হচ্ছে যে কোষ ঝিল্লির ভৌত গঠনটা কেমন। যে আমরা কিন্তু ভৌত গঠনটাই দেখতেছি এখানে, যে কোষ ঝিল্লি এটা কিভাবে। আর এখানে আরেকটা হচ্ছে যে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই যেমন এখানে লিখছি আমরা, তা মাইক্রোভিলাইটা কি? মাইক্রোভিলাইয়ের কাজটা কি? হ্যাঁ, মাইক্রোভিলাইটা হচ্ছে, দেখো খুব সহজে এখানে তোমার হচ্ছে মাইক্রোভিলাইটা দেখতে আসলে আঙ্গুরের সাপের মতো, আঙ্গুলের সাপের মতো, যে আঙ্গুল দেখতে পাতে এই যে এই রকম হবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেমন এখানে বড় বড় যে খাদ্যগুলো আছে, অর্থাৎ এটা খুব সহজে শোষণ, অর্থাৎ মাইক্রোভিলাইটা হচ্ছে ভাঁজ করবে। হ্যাঁ, মাইক্রোভিলাই হচ্ছে, আমরা বলতে পারি যে কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই বলে, কোষ ঝিল্লির ভাঁজ। আর কোষ ঝিল্লিটা হচ্ছে খুব একটা যে শক্ত এমন না, কোষ ঝিল্লি হচ্ছে অনেক নরম এবং খুব সহজেই নড়াচড়া করানো যায়, যেদিকে ইচ্ছে সেদিকে করানো যায়। এটা হচ্ছে কোষ ঝিল্লি। বোঝা গেল সবার? ওকে, এদিকে আসো সবাই। আর নড়াচড়া করতে পারে, এবং কোষ ঝিল্লি টেনে লম্বাও করা যায়। হ্যাঁ, কোষ ঝিল্লি শুধু যে মানে তোমার হচ্ছে কোষ ঝিল্লি এখানে লম্বাও করা যাবে, টেনে লম্বাও করা যাবে, এবং তুমি যেরকম মন চাবে তুমি সেরকম করতে পারবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এবার আরেকটা হচ্ছে প্রোটিন। এখানে দেখো মাইক্রোভিলাই। আচ্ছা গেল কোষ ঝিল্লির কাজটা। আচ্ছা, কোষ ঝিল্লির কাজ আমরা এখানে পরে আসি, তার আগে আমাদের এই চিত্র সম্পর্কে আরেকটু ভালোভাবে জানি। তাহলে আমরা এখানে দ্বিস্তরী, যেহেতু এখানে প্রোটিন এবং লিপিড, তাহলে কোষ ঝিল্লি কিন্তু এখানে রাসায়নিক গঠন যদি আমরা বলি, তাহলে প্রোটিন এবং লিপিড দিয়ে কিন্তু এটা গঠিত। বোঝা গেল সবার? ওকে, দেখো তাহলে আমরা এখান থেকে অনেক কিছু জানলাম। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এটা ধরো হচ্ছে খাদ্যকণা বা খাদ্য, আর এটার নাম কি? মাইক্রোভিলাই। তাহলে মাইক্রোভিলাই। আচ্ছা, আমরা এখান থেকে মাইক্রোভিলাই জানলাম, লিপিড জানলাম, খাদ্য, পানি, অর্থাৎ কিভাবে আসবে, কেমন হবে, আমরা এগুলো মোটামুটি সবগুলো জানতে পারলাম। আচ্ছা দেখো, কোষ ঝিল্লির এখানে ভৌত গঠন এটা কেমন হবে? হ্যাঁ, আমরা প্রথমে আবার বলতেছি এর গঠনটা কেমন হবে, যে ভৌত গঠনটা হবে দ্বিস্তরী। কি হবে? দ্বিস্তরী। যেহেতু এখানে আমরা কয়টা স্তর দিয়েছি? 2টা স্তর দিয়েছি। ঠিক আছে, তাহলে 2টা স্তর দিয়েছি, এবং এটা কি দ্বিস্তরী আবরণ থাকবে, দ্বিস্তরী আবরণ দ্বারা গঠিত। আর একটা হচ্ছে যে আমরা এগুলো আগেই বলেছি, যে নড়াচড়া করতে পারবে এবং কোষ ঝিল্লি টেনে লম্বাও করতে পারবে। এটা যদি তোমরা বৈশিষ্ট্যের মধ্যে বলো যে রাসায়নিক ভৌত গঠনে, তাহলে তোমরা খুব সহজেই জানতে পারবে, বুঝতে পারবে। তারপরে দেখো, আচ্ছা আমরা এই জিনিসগুলো জানলাম। এরপরে দেখো, তাহলে ভৌত গঠন আমরা জানলাম, আর এবার রাসায়নিক গঠনটা কি? কোষ ঝিল্লির রাসায়নিক গঠনটা কি? আমরা কিন্তু এর আগে পড়েছি যে কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, বা কোষ প্রাচীর রাসায়নিক গঠন কি, আমরা এগুলো পড়ে আছি। রাসায়নিক গঠনটা হচ্ছে, এখানে কোষ প্রাচীর আমরা পড়ছি যে সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে। এখানে আমরা দেখো রাসায়নিক গঠনটা এদের থেকে কিন্তু অনেক পার্থক্য আছে। তাহলে দেখো কোষ ঝিল্লির রাসায়নিক গঠনটা কেমন হবে? রাসায়নিক গঠনটা হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? প্রোটিন ও লিপিড। তাহলে প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত। আর একটা হচ্ছে যে মাইক্রোভিলাই। আচ্ছা দেখো, মাইক্রোভিলাই, মাইক্রো অর্থ কি বলো তো সবাই? জানো তোমরা মাইক্রো অর্থ কি? মাইক্রো অর্থ ছোট বা ক্ষুদ্র। ঠিক আছে, তাহলে আমরা লিখি এটা, মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র। আর ভিলাই শব্দের অর্থ কি বলতে পারবেন সবাই? ভিলাই শব্দের অর্থ হচ্ছে চুল। ভিলাই শব্দের অর্থ কি? চুল। ভিলাই শব্দের অর্থ চুল। তাহলে আমরা বলতে পারি এটা ক্ষুদ্র একটা চুল, নাকি? তাই নাকি? তাহলে ক্ষুদ্র চুল। এখানে আমরা যেহেতু মাইক্রোভিলাই এর আগেই সংজ্ঞা জেনেছি, যে কি কোষ ঝিল্লির ভাঁজকে আমরা বলবো কি? মাইক্রোভিলাই। বোঝা গেল সবাই? এটা নোট করে রাখেন সবাই। হ্যাঁ,
কারণ এটা অনেক কাজে দেবে, কারণ যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো নোট করতে হবে। তারপরে কোষ ঝিল্লি কি দিয়ে গঠিত, এই জিনিসগুলো মনে রাখতে হবে। কোষ ঝিল্লি প্রোটিন ও কি লিপিড দিয়ে গঠিত, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা চলো ঠিক আছে। তারপরে দেখো ভৌত গঠন আমরা এখানে শেষ হচ্ছে, মাইক্রোভিলাই শেষ। কোষ ঝিল্লির কাজ, এই কোষ ঝিল্লির কাজ কি? কোষ ঝিল্লি, এই যে কোষের যে সীমানা দেখা যাচ্ছে, একটা কোষ ঝিল্লির যে সীমানা দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন পর্দা আছে, পর্দা দ্বারা আবৃত আছে, এবং এটাকে আমরা আরেকটা বলতে পারি, এটা হচ্ছে তোমার বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে আমরা এখান থেকে দেখো, তাহলে আমরা কোষ ঝিল্লির কাজটা, অর্থাৎ আমরা কোষ ঝিল্লিটা এখানে হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। ঠিক আছে, তোমরা যদি লক্ষ্য করো যে আরো দেখতে পারবা, এটা কিন্তু আবার স্থিতি স্থাপক। ঠিক আছে, এটা হচ্ছে স্থিতি স্থাপক, এটা হচ্ছে কি স্থিতি, এটা একটা পুরোটাই স্থিতি স্থাপক। এখন স্থিতি স্থাপকটা কি এখানে বলতে পারেন, স্যার আমরা তো জানলাম যে কোষ ঝিল্লিটা বৈষম্য পর্দা, বাট এখানে স্থিতি স্থাপকটা কি? হ্যাঁ, স্থিতি স্থাপকটা হচ্ছে যে, যেমন ধরো একটা ইলাস্টিককে যদি আমরা টেনে নিয়ে যাই, আবার কি পূর্ণ অবস্থায় ফিরে আসে। হ্যাঁ, এটা হচ্ছে স্থিতি স্থাপক। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখানে, অর্থাৎ এখান থেকে আমরা জানলাম যে কোষ ঝিল্লি একটা সীমানার মধ্যে আছে, এটা একটা বৈষম্য পর্দা, প্লাস এটা কিন্তু একটা বৈষম্য পর্দায় যে এমনটা না, স্থিতি স্থাপক আছে, সীমার মধ্যে আছে, এবং এটা কি সচল কোষ হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে তোমাদের এখানে দেওয়া আছে, যে আমরা দেখো হাতের আঙ্গুলের ভেতর মতো দেওয়া আছে এখানে মাইক্রোভিলাই গুলো কিভাবে, এই যে এইভাবে এভাবে দেওয়া আছে, দেখো মাইক্রোভিলাই। তা মাইক্রোভিলাই যে তোমার যেভাবে দেওয়া আছে এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। যদি তোমরা এই বইটা রিডিং পড়ো, আসলে দেখো এখান থেকে আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের, আর এখানে কিন্তু তার একটু ব্যতিক্রম আছে। হ্যাঁ, ব্যতিক্রম বলতে এটা তোমরা সহজে পারবা, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, জাস্ট পড়ে নিবা তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে, যেমন দেখো আরেকটা বলতে পারি, কারণ এই কোষ ঝিল্লিকে কিন্তু আরেকটা বলা যায় প্লাজমা মেমব্রেন। আমি যেটা আগেই ছেড়েছি যে প্লাজমা মেমব্রেন বলতে পারি, প্লাজমা মেমব্রেন এবং প্লাজমা লেমা। ঠিক আছে, প্লাজমা লেমা। ঠিক আছে, যে এই জিনিসগুলো যদি তোমরা এখানে কোষ ঝিল্লির যে বিষয়টা, যে এই জিনিসগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, তাহলে দেখবা যে এখান থেকেও অনেক প্রশ্ন পারবা। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়বা, এবং সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এজন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে, ভালো জায়গায় যেতে হবে। ঠিক আছে, ওকে, বাই বাই, আবার দেখা হবে।